হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা.com থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম। অলরেডি দেখতে দেখতে আমরা ডোমেন হোস্টিং পারচেজ করা ক্লাসগুলো শিখে ফেললাম, কিভাবে আমরা ডোমেন হোস্টিং পারচেজ করতে পারি। ওকে, আর কথা বাড়াবো না, আমরা একটা ইউআই ডিজাইন দেখতেছি। এটা হচ্ছে আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইটের ডিজাইন। আমরা এইরকমই একটি ই-কমার্স ডিজাইন করব। যদি আমরা দেখি এইটার ভিতরে কয়েকটি ক্যাটাগরি আছে, এইগুলো ক্যাটাগরি। আমরা যদি কাপল ড্রেসে ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, কাপল ড্রেসগুলো দেখতে পারবো। আমরা যদি প্রিমিয়াম সিল্কে ক্লিক করি তাহলে প্রিমিয়াম সিল্ক যে শাড়িগুলো আছে আমরা সেই শাড়িগুলো দেখতে পারবো। আমরা যদি কম্বো অফারে ক্লিক করি, আমরা যখন কম্বো অফারগুলো প্রোভাইড করব তখন আমরা কম্বো অফারগুলো দেখতে পারবো। ওকে, আমরা যদি লোগোর উপরে ক্লিক করে আমাদের হোম পেজে নিয়ে আসবো। হোম পেজে আমাদের কিছু ডিজাইন রয়েছে এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো। আমরা এই ডিজাইনটা যদি আমরা করতে পারি তাহলে আমরা যে কোনো ডিজাইন করে ফেলতে পারবো। আমাদের কাছে সবকিছু পানির মতো সোজা মনে হবে, কোনো কিছুই কঠিন নয়। আর এই ডিজাইনটা কিন্তু করতে আমাদের কোনো প্রিমিয়াম প্লাগইন, প্রিমিয়াম থিমের কোনো প্রয়োজন হবে না। এটা একদম ফ্রিতেই আমরা ডিজাইন করতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের একটা প্রশ্ন থাকে যে ফ্রিতে করলে এটা আপনার ওয়েবসাইট সিকিউরিটি থাকবে কিনা বা সিকিউর থাকবে কিনা, এই ব্যাপারটা অনেকে কনফিউজ। হ্যাঁ, অবশ্যই আপনি যদি ফ্রি থিম প্লাগইন ইউজ করেন এবং ওইটা যদি অবশ্যই ভালো কোম্পানির হয়ে থাকে এবং ভালো রেটিং থাকে, এটা আমরা অবশ্যই যখন থিম সেকশনে যাব এবং প্লাগইন সেকশনে যাব সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। অবশ্যই সেগুলো আপনার জন্য ভালো হবে, কারণ আপনার প্রিমিয়াম একটা থিম অথবা প্রিমিয়াম প্লাগইন কখন প্রয়োজন হবে। একটা প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হচ্ছে আপনার একটা প্লাগইনের 100% যে ইয়াগুলো থাকে, ফিচারগুলো থাকে, তার ভিতরে দেখা যায় 60% আপনাকে বা অথবা 40% আপনাকে ফ্রিতে ইউজ করতে দেওয়া হয় এবং বাকি 60% তারা হাইড রেখে দেয়, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ইউজ করতে হবে। তখন যখন আমাদের তাদের প্রিমিয়াম একটা ফিচার থাকে, ওই ফিচারটা আমাদের প্রয়োজন হবে, বাট আমাদের ফ্রিতে পাচ্ছি না, তখন ওই প্রিমিয়াম প্লাগইনটা আমাদের প্রয়োজন হয়। যদি আমরা ওই প্রিমিয়াম ফিচারটা যদি আমরা অন্য ওয়েতে ইউজ করতে পারি বা আমরা নিজেরা মেক করতে পারি, তাহলে তার কোনো কথাই নেই, তাহলে আমাদের প্রিমিয়াম প্লাগইনের আমাদের কোনোই প্রয়োজন হবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা দেখি আমরা কয়েকটি প্রসেস, যেটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস তো আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করলাম। দেন নেক্সট প্রসেসে আমরা কি করব, cPanel থেকে তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। দেন তারপরে থার্ড প্রসেস যেটা, এখানে আমাদের আমাদের ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা আছে, আপনারা দেখেছেন যে আমাদের ডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা আমরা পেয়েছি এখানে, তাই না? এখানে আমরা কি করব, এখান থেকে আমরা কাজ করব। এখান থেকে কি কাজ করব, আমরা কাজ করব প্রথমে আমাদের এখন কাজ করব থিম এবং প্লাগইন আমরা ইনস্টল করব। ওকে, তার আগে আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন অর আপনি যদি কোনো একটি ওয়েবসাইট ফ্রন্ট এন্ড অথবা কোনো ওয়েবসাইট ফিচারগুলো আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি সেটা চেক করতে চান ওটার ভিতরে কি কি প্লাগইন এবং থিমস ইউজ করা হয়েছে, সেটা আপনি চেক করে তারপর আপনি সেই শর্টকাটে তাদের মতোগুলো ওই থিম এবং ওই প্লাগইনগুলো ইউজ করে তাদের মতো ডিজাইনটা খুব সহজে উঠাতে পারবেন এবং করতে পারবেন। ওকে, সেই ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ডপ্রেস চেকার যদি লিখি, এখানে ব্রাউজারে আসলাম, ওয়ার্ডপ্রেস ওকে চেকার। ওকে, ওয়ার্ডপ্রেস চেকার লিখলাম। ওকে, আমি একটু আমার এটা জুম করে নেই। ওকে, ডান। ওকে, ওয়ার্ডপ্রেস চেকার লেখার পরে আমরা আমাদের সামনে কি করেছে, ওয়ার্ডপ্রেস থিম একটা চেক করার জন্য একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে। আমরা এটার ভিতরে যদি যাই, ভিতরে গিয়ে আমাদের এখানে কি বলতে হবে, সাইট টু চেক। ওকে, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, কোন ওয়েবসাইটের, আমরা যে ওয়েবসাইটটি চেক করতে চাচ্ছি। ওকে, আমরা যদি এখানে যদি আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেই বা লিংকটি দিয়ে দেই। ওকে, দিয়ে দিলাম। দেন চেকিং। একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে কি কি থিম এবং কি কি প্লাগইন ইউজ করা হয়েছে আমরা সবকিছু দেখতে পারবো আশা করি। ওকে, এটা এখান থেকে চেক হতে থাকুক। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। এটা হচ্ছে আমাদের যে ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা, এটা তো আমরা জানি অলরেডি আমাদের হাতে তৈরি করতে হয় না, এটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে যায়। বাট এখানে আমাদের যে সরঞ্জাম বা আনুষঙ্গিক যেই বিষয়গুলো লাগবে, থিমস, প্লাগইন এবং তারপরে করবো আমরা ডিজাইন, সেইগুলো আমাদের নিজের হাতেই তৈরি করতে হবে। যেহেতু আমরা কোনো প্রিমিয়াম থিম ইউজ করবো না, এখানে আমরা অবশ্যই প্রিমিয়াম থিম ইউজ করে কিভাবে ডিজাইন করা যায় সেটা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো। বাট ফার্স্ট টাইম আমরা একটা ফ্রি থিম প্লাগইন ইউজ করে আমরা প্রফেশনাল একটি
ওয়েবসাইট আমরা মেক করে ফেলবো। ওকে, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জানাবেন, অথবা আমাদের ওয়েবসাইটের ভিডিও কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ওকে, দেখি এখানে চলে আসছে অলরেডি। এখানে এটা অ্যাস্ট্রা থিম ইউজ করা হয়েছে। দেন তারপরে কি ইউজ করা হয়েছে যদি আমরা দেখি, চেক আউট ফিল্ড এডিটর ইউজ করা হয়েছে। আমরা যদি এটার কাজটা একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে যে প্লাগইনটার কাজ কি। ওকে, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, প্লাগইনগুলো ইউজ করা হয় কেন। প্লাগইনগুলো ইউজ করা হয় নতুন নতুন ফিচার যুক্ত করার জন্য, নতুন নতুন সিস্টেম যুক্ত করার জন্য, কারণ এগুলো তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো প্লাগইনের মাধ্যমে এক একটা ফিচার বা এক একটা অপশন যুক্ত করতে হয়। ওকে, তার এই যে চেকআউট ফিল্ড এডিটর, এইটার মাধ্যমে কি কাজ করা হয়েছে, এই চেকআউট ফিল্ড এডিটর দিয়ে কাজ করা হয়েছে আপনার যে একটা চেকআউট ডিফল্ট পেজ চলে আসে আমাদের যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিয়েছি। আমরা যখন আরো প্লাগইন, আমাদের প্রয়োজনীয় প্লাগইন গুলো আমরা ইনস্টল করবো, তখন আমাদের একটা উকমার্স থেকে, যেহেতু এটা একটা উকমার্স বা ই কমার্স বলতে পারে, কি উকমার্স বলে, কি ই কমার্স বলে। ওকে, যেহেতু উকমার্স প্লাগইন থেকে আমাদের ডিফল্ট একটি চেকআউট ফিল্ড আমাদেরকে দেওয়া হবে, সেইটা এডিট করার জন্য আমাদের এই চেকআউট ফিল্ড এডিটর প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে এটা কোথায়, আমরা যদি একটু দেখি চেকআউটটা কোথায়, চেকআউট আছে অর্ডার করুন। এখানে অর্ডার করুন, এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে আমাদের চেকআউট ফিল্ড গুলো আসছে, এই যে এখানে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা, জেলা সিলেক্ট করুন, মোবাইল ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো এরকম থাকে না, ডিফল্ট অন্য রকমের সাজানো থাকে। আমরা এখানে আমরা এই ফিল্ড গুলো আমাদের মতো করে আমরা নিতে পারবো, যে আমরা চাচ্ছি যে শুধু নাম নেব, আমরা সম্পূর্ণ ঠিকানা নেব, আমরা জেলা সিলেক্ট করার এটা নেব, আমরা মোবাইল নাম্বার নেব, আদার্স অন্য সিস্টেম বা অন্য ফিল্ড গুলো আমরা নিব না। সেই ক্ষেত্রে আমরা এগুলো আমরা আমাদের মতো করে এডিট করতে পারি, সেটার জন্য আমাদের চেকআউট ফিল্ড এডিটর এই প্লাগইনটার প্রয়োজন হবে। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা প্লাগইনের প্রয়োজনীয়তা কেন, বা কেন প্রয়োজন একটা প্লাগইনের। ওকে, তারপরে আসি যে চ্যাট উইজেট, মানে ফ্লোটিং চ্যাট উইজেট, যে এইটা হচ্ছে যে লাইভ চ্যাটের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ চ্যাট একটা অপশন আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কল, কল টু অ্যাকশন। কল বাটনে ক্লিক করলে ডিরেক্ট তার কলে ডায়াল হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাকে হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে যাবে। মেসেঞ্জারে ক্লিক করলে তার যে আপনার পেজের যে মেসেঞ্জার বক্স আছে সেটা আপনি এখান থেকে লিংক আপ করে দিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটার জন্য আমাদের কি হবে, ফ্লোটিং যে উইজেটটা আছে বা সেটিং যে প্লাগইনটা আছে এটা প্রয়োজন হবে। তারপর আছে যে কন্টাক্ট ফর্ম, এটা কন্টাক্ট ফর্মের জন্য আমাদের প্রয়োজন হবে এলিমেন্টর পেজ বিল্ডার, এটা তো আমাদের লাগবেই। আমরা যে ডিজাইন গুলো করেছি, এই যে পুরো ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি হয়েছে। সেই জন্য সেই ক্ষেত্রে তো অবশ্যই এলিমেন্টর বাদ দিয়ে কোনো কাজ করাই যাবে না, আমাদের পুরো কাজটা এলিমেন্টর দিয়ে হয়েছে। আর তারপরে আমরা আসি এটা গুরুত্বপূর্ণ প্লাগইন প্রো এলিমেন্ট। ওকে, পুরো এলিমেন্টের কাজটা কি, পুরো এলিমেন্টের কাজটা হচ্ছে আমরা জানি এলিমেন্টর দুইটা ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে এলিমেন্টর প্রো আর একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি। ফ্রি ভার্সনে আমরা নরমালি সবকিছু ফিচার পেয়ে থাকি না, যেগুলো অনেক কিছু হাইট থাকে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে 60% 40% এরকম তাদের মতো করে কিছু হাইট রেখে যায়, যেগুলো প্রিমিয়াম ভার্সন থাকে। এখন এই প্রো এলিমেন্টটা আমাদেরকে ফ্রি, যেই প্রো এলিমেন্টটা আমাদের কি হেল্প করবে, এটা হেল্প করবে আমাদেরকে যে এলিমেন্টের পুরোর যেই ফিচার গুলো যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি না, আমাদের টাকা দিয়ে কিনতে হয় বা ডলার দিয়ে কিনতে হয়, সেইটা আমাদেরকে এই প্রো এলিমেন্ট, এটা কিন্তু অন্য একটা কোম্পানির প্রো এলিমেন্ট, এটা ফ্রিতেই পাওয়া যায়। এটা আমরা ওই কাজগুলো এটা আমাদের কভার করে দিবে। খুব মজার বিষয়, যেটা আমাদের টাকা দিয়ে কিনতে হতো বা প্রো প্রিমিয়াম ভার্সন নিতে হতো, সেটা আমরা কি ফ্রিতেই পেয়ে যাচ্ছি। ওকে, তারপর এইটা আছে উকমার্স। উকমার্স একটা প্লাগইনের নাম, আমরা অনেকে জানি উকমার্স ওয়েবসাইট, বাট উকমার্স একটা প্লাগইনের নাম। আর উকমার্সের মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটাকে উকমার্স ওয়েবসাইট বলা হয়। উকমার্স সিস্টেমটা আছে অর্ডার সিস্টেম, যেখানে সেটা আপনি যে কোনো প্রোডাক্ট পারচেজ বা ক্রয় বিক্রয় করার জন্য উকমার্স ব্যবহার করা হয়, জাস্ট ওয়ার্ডপ্রেসের জন্য। ওকে, তারপর র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে যে আপনার এসইওর কাজ, যদি এটা আমরা দেখবো। তারপর হচ্ছে যে একটা আছে স্প্যাম প্রোটেকশন, এটাতে আপনার ওয়েবসাইটের অনেক সময় আপনার যে স্প্যাম মেইল গুলো আসে সেগুলোকে আপনার প্রোটেক্ট করার জন্য এই প্লাগইনটার প্রয়োজন হয়। জেটপ্যাক, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট স্পিডটাকে ডেভেলপ করে। ওকে, অ্যাস্ট্রা, তারপর এলিমেন্টর প্রো, এটা আমাদের লাগবে না, আমরা এলিমেন্টর প্রো ইউজ করব না। ওকে, তো আশা করি আপনার প্লাগইনের যে কার্যকারিতা, প্লাগইনের প্রয়োজনীয়তা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন আমাদের অ্যাডমিন প্যানেল চলে যাব। আমরা আজকের এই ক্লাসে শুধু আমরা ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে প্লাগইনগুলো আমরা ইনস্টল করতে পারি, ইনস্টল করাটাই শিখবো। তাহলে আমরা কোথায় চলে আসলাম, আমরা চলে আসলাম আমাদের
যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেল থেকে আমরা কোথায় যাব? অ্যাডমিন প্যানেল থেকে আমরা যাব আমাদের প্লাগইন সেকশনে, যে প্লাগইন সেকশন, তাই না? এখান থেকে আমরা প্লাগইনে যদি আসি, প্লাগইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের দুইটা অপশন আসতেছে, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। আমরা যদি ইনস্টল প্লাগইনে ক্লিক করি, ওকে, তাহলে আমাদের স্প্যাম প্রোটেকশন এটা আমাদের আমরা অ্যাক্টিভ করে নেব। দেন যদি না থাকে আমরা ইনস্টল করে নিতে পারি। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে, তাই তো? ওকে, অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে অ্যাড নিউ প্লাগইন, তারপর আমাদের এখান থেকে এই প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে, ইনস্টল নাও ক্লাসিক এডিটর। দেন তারপর আমাদের আর কি কি প্লাগইনের প্রয়োজন হবে আমরা এখান থেকে যদি নামগুলো কপি করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ওকে, অথবা আপনারা লিখতে পারেন চেকআউট ফিল্ড এডিটর, লিখলে কেউ চলে আসবে। চেকআউট ফিল্ড কে এটা দিয়ে দিলাম আমি কপি করে, জাস্ট দেখি প্লাগইনটা আসে কিনা আমাদের সামনে। এই চলে আসছে। অথবা আপনি যদি শুধু চেকআউট ফিল্ড এডিটর লিখতেন তাহলে কিন্তু এটা আসতো। ওকে, এটা দেখি আমি যদি জাস্ট সার্চ করি তাহলে কিন্তু এটা আমাদের সামনে চলে আসবে। ওকে, একটু ওয়েট করতে হবে, এখানে সার্চিং এ আছে। ওকে, ইনস্টল নাও। ইনস্টল করার পরে আমাদের প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ ছাড়া আমরা প্লাগইন গুলো সেটআপ করতে পারবো না। কিভাবে আমরা অ্যাক্টিভ করব সেগুলো আমরা একসাথে অ্যাক্টিভ করব আস্তে আস্তে। ওকে, তারপর আমাদের কি দরকার? আমাদের চ্যাটিং উইজেটটা, আমরা এখানে যদি চ্যাট লিখি তাহলে চলে আসবে আশা করি। ওকে, সিআইএসটি। ওকে, ডান। এখানে অনেকগুলো। ওকে, আমরা আরেকটা বিষয় হাইট যেটা ডিটেইলস আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা রেটিং এর কথা বলছিলাম প্লাগইন, যেমন ফ্রি প্লাগইন গুলো যে আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা কোন প্লাগইন গুলো ইউজ করব? কারণ এই একটা প্লাগইন আসছে, একটা প্লাগইন আসছে, আরো হাজারো প্লাগইন আছে আমার প্রয়োজনীয়তা মেটানোর জন্য, তাই না? এখানে কোন প্লাগইনটা ইনস্টল করতে পারি? তাহলে আমার অবশ্যই এমন একটি প্লাগইন ইনস্টল করতে হবে যেটার এখান থেকে ইনস্টলেশন ভালো আছে, মানে অ্যাক্টিভ ইনস্টল ভালো আছে, রেটিং ভালো আছে, এখান থেকে আপডেট লাস্ট আপডেট চলতেছে। এই প্লাগইন গুলো আমরা ইউজ করব। আমরা যদি এটা দেখি, এটা লাস্ট 3 উইক আগে এখানে আপডেট দিয়েছে এবং রেটিং আছে 128, কিন্তু এটার থেকে এটার রেটিং একটু বেশি না একটু, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আর এখান থেকে এটা রেটিং খুবই কম এবং আপডেট হচ্ছে লাস্ট 2 মান্থ আগে, তাই না? এটা তাহলে আর একটু খারাপ। বিষয়টা আমরা দেখবো, আপডেট দেখবো, ইনস্টলেশন দেখবো, অ্যাক্টিভেট দেখবো এবং রেটিং দেখবো। এই বিষয়গুলো দেখে তারপর আমরা প্লাগইন ইনস্টল করব। অবশ্যই আমাদের ওয়েবসাইট রেডি হওয়ার পরে এবং আমাদের রানিং একটা ওয়েবসাইটে যদি আমরা কোনো একটা প্লাগইন ইনস্টল করি, কোনো একটা ফিচার অ্যাড করার জন্য, তখন অবশ্যই আমরা ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে রাখবো। তাছাড়া একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনার ফুল ওয়েবসাইটটিকে কিন্তু এররে চলে আসতে পারে এবং আপনার ফুল ওয়েবসাইটে নষ্ট করে ফেলতে পারে। একটা প্লাগইনই যথেষ্ট। ওকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবো। এখন চিন্তা করতেছেন ব্যাকআপ কিভাবে রাখবো? ব্যাকআপ কিভাবে রাখবেন সেটা তো অবশ্যই আমরা দেখাবো ফিউচার এবং ভবিষ্যৎ ক্লাসগুলোতে। অবশ্যই কিভাবে আমরা যখন একটা ওয়েবসাইট মেক করবো তখন দেখবো। ওকে, তাহলে আমরা এখান থেকে ফ্লোটিং যে চ্যাটটা আছে এটাকে আমরা ইনস্টল করে নিলাম। কেন করলাম? এটা তো ফিচারটা আমরা অলরেডি জানি, এই যে লাইভ চ্যাট সিস্টেমটা যুক্ত করার জন্য। এখন আরেকটা বিষয়, আপনি যদি এই ফিচারগুলো না চান, আপনার লাইভ চ্যাট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার তো এই প্লাগইনটারও প্রয়োজন হবে না। আমরা আগেই বলেছি একটা প্লাগইন আমাদের কেন প্রয়োজন হয়, একটা নতুন সিস্টেম বা ফিচার যুক্ত করার জন্য আমাদের প্রয়োজন হয়। তাহলে আমাদের যদি প্রয়োজন না হয়ে থাকে সেটা আপনি অযথা ইনস্টল করবেন না। ওকে, তারপর আমাদের আর কিছু প্লাগইনস এর প্রয়োজন হবে, সেগুলো যদি আমরা এখানে সার্চ করি, আমরা তো মূল যে প্লাগইন এলিমেন্টর WooCommerce এখন তো পর্যন্ত ইনস্টল করি নাই। WooCommerce যদি লিখি আমরা, ওকে, তাহলে এই যে WooCommerce চলে আসছে আমাদের মাঝে। WooCommerce এর যদি ইয়াটা আমরা দেখি যে 7+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তাই না? হিউজ পরিমাণ ওয়েবসাইট WooCommerce এর মাধ্যমে রয়েছে। ওকে, ইনস্টল নাও। তারপর আমাদের প্রয়োজন হবে কোন প্লাগইনটার? তারপরে আমাদের প্রয়োজন হবে এলিমেন্টর। ওকে, এলিমেন্টর। ওকে, দেখি এলিমেন্টর। ওকে, এলিমেন্টরে যদি আমরা ইনস্টল দেখি, এখানে 10 মিলিয়ন ওয়েবসাইটে এলিমেন্টর আছে। এলিমেন্টর শুধু WooCommerce ওয়েবসাইটের জন্যই না, যে কোনো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করতে এলিমেন্টর প্রয়োজন হয়। এলিমেন্ট হচ্ছে একটা পেজ বিল্ডার। আমরা যে পেজগুলো ডিজাইন করব,
এই পেজগুলো ডিজাইন করার জন্য আমাদের এলিমেন্টের প্রয়োজন হবে, তাই না? তো ইনস্টল নাও। ওকে, তারপরে আমরা যদি নিচে আসি, আসার পরে ওকে আমরা এখান থেকে আমাদের আরেকটা প্লাগইনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আমাদের পুরো এলিমেন্ট, তাই না? পুরো এলিমেন্টটা আমরা ইনস্টল করব। পুরো এলিমেন্টটা কিন্তু আমরা এখান থেকে পাবো না, এখান থেকে কিন্তু আমরা পাবো না, সেটা আমাদের গুগল থেকে আমাদের ইনস্টল ডাউনলোড করে তারপরে আপলোড করতে হবে। প্রো এলিমেন্ট, পুরো এলিমেন্ট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাদের ওয়েবসাইট চলে আসবে পুরো এলিমেন্ট, এটার ভিতরে যাবেন, এখান থেকে ডাউনলোড অপশন পাবেন পুরো এলিমেন্টস.org এর ভিতরে ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর এটা অবশ্যই সম্পূর্ণ ফ্রি। আর আমরা এখানে আরেকটা জিনিস শিখতেছি, যেটা আমরা প্রো যে এলিমেন্টর গুলো আছে, প্রো যে প্লাগইন গুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো না, সেগুলো আমাদের ফাইল আকারে থাকে, সেগুলো সরাসরি আমাদের ডিভাইস থেকে আপলোড করতে হয়, সেটা হোক পুরো থিম অথবা প্লাগইন। সেক্ষেত্রে আমাদের আপলোড প্লাগইনে আসতে হবে। আমরা তো এতক্ষণ অ্যাড নিউতে ছিলাম, তাই না? তাহলে অ্যাড নিউতে এসে আমাদের কোথায় আসতে হবে? যে অ্যাড নিউর এখানে যে আপলোড প্লাগইন আছে, আপলোড প্লাগইনে আসবো, চুজ ফাইল, ওকে, দেন ডাউনলোডের ভিতরে এসে প্রো এলিমেন্ট এটা ওপেন, ওকে, দেন ইনস্টল। তাহলে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে আশা করি। তাহলে আমাদের অলরেডি যে প্রয়োজনীয় যে প্লাগইনগুলো রয়েছে আমরা কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ করা। আমরা যদি ইনস্টল টু যে প্লাগইনে যাই, যে আমরা অল প্লাগইনগুলো একটু দেখি, এখানে আমাদের প্লাগইনগুলো কিছু ইনস্টল অ্যাক্টিভ করা আছে আর কিছু ডিঅ্যাক্টিভ আছে, তাই না? সেক্ষেত্রে আমরা এগুলো অ্যাক্টিভ করব। আমরা সবগুলো অ্যাক্টিভ করতে চাইলে এটা অল টিক, দেন বাল্ক অ্যাকশন, এখান থেকে অ্যাক্টিভ, দেন অ্যাপ্লাই। আর আমরা চাইলে একটিও কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, বাট আমরা সময় বাঁচানোর জন্য আমরা এখান থেকে একসাথে সবগুলোকে অ্যাক্টিভ করে ফেললাম। তো এক ক্লিকে আমাদের কি সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের সব কাজগুলো যত দ্রুত করা সম্ভব অটোমেশনের মাধ্যমে সেটাই আমরা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা এই ক্লাসটা আমরা এখানে রাখতেছি। দ্য নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটা আমরা থিম ইনস্টল করতে পারি, কোন থিমটা আমাদের জন্য বেস্ট হবে, এবং থিমের পরে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, পরবর্তী ডিজাইনগুলো রয়েছে, সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমাদের ওকে দেখি, আচ্ছা ওইটা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের WooCommerce-টাকে আমাদের সেটআপ করতে বলতেছে। আমরা এখান থেকে সেটআপ মাই স্টোর এটা দেব। আপনি কার জন্য করতেছেন, এটা আপনার নিজের নাকি আপনার কোনো ক্লায়েন্টের জন্য? অলরেডি সেলিং না, দেখি আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, এখান থেকে কন্টিনিউ, এখান থেকে আপনার গিভ বা ইউর স্টোর নেম, এখান থেকে আমি স্টোর নেম দিয়ে দিলাম, স্টোর নেম, এখান থেকে স্টোর টাইপ ফুড অ্যান্ড ড্রিঙ্ক অথবা আপনার কি আছে হেলথ অ্যান্ড বিউটি, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, আমি ক্লোথিং এটা আমি দিয়ে দিলাম। দেন আপনার এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে আপনার ইমেল দিলে ডিফল্ট এটা থাকুক, সমস্যা নেই। দেন এখান থেকে টিক মার্ক করে কন্টিনিউ দিয়ে দেন। ওকে, দেন কন্টিনিউ। আমাদের WooCommerce-টাকে সেটআপ করার জন্য জাস্ট এইটাই ফর্মালিটিসটা আমাদেরকে ফলো করতে হবে। লেটস গেট ইউর ফিচার রেডি। মানে ফিচারগুলো, যেমন WooCommerce-এর ফিচারগুলো রেডি করার জন্য আমাদের এই WooCommerce-টাকে একটু সেটআপ করতে হয়। ওকে, 4 million store worldwide, almost. এখানে চলে আসছে। তাহলে আমরা কন্টিনিউ উইথ টু wordpress.com, আমরা এখান থেকে এটা দিতে পারি wordpress.com। ওকে, অলরেডি আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।